আজকে আমরা লেভেলিং ডায়াগ্রাম এটা দেখবো রিডিং এর। এটা একটা ট্রিকি পার্ট। এটা লেভেলিং ডায়াগ্রাম লিসনিং এ অনেক বেশি থাকে, ম্যাপ আকারে থাকে। আর রিডিং এটা আসে, বাট এটা খুব বেশি কমন না, মানে অনেক বেশি আসে তা না, বাট স্টিল এটা যদি স্ট্র্যাটেজিক্যালি কেউ অ্যাপ্লাই না করে তাহলে একটু কষ্ট হয়ে যায়। বিশেষ করে এই ডায়াগ্রামটা সাধারণত থাকে কোনো একটা কিছুর কনস্ট্রাকশন ম্যাপ কিংবা ইঞ্জিন ম্যাপ কিংবা রিসার্চ ফ্লো, মানে এই টপিকগুলো বেশিরভাগ সময় আননোন হয়। তো এই আননোন হওয়ার কারণেই স্টুডেন্টরা ভরকে যায় বা এক ধরনের ভীতি কাজ করে। তো এটা এই জায়গায় আপনার প্রবলেম হতে পারে যদি আপনি আননোন টপিক পেয়ে ভয় পেয়ে যান এবং আপনি ডায়াগ্রামে ফোকাস না করে নলেজ গ্যাদার করার চেষ্টা করেন এবং টেক্সট থেকে অ্যান্সারগুলো বের করার চেষ্টা করেন, তাহলে অনেক বেশি সময় চলে যাবে। এখানে 1 আর 2 যে প্রথম টপিকটাতে আপনি ভয় পাবেন, দ্বিতীয়টাতে অর্থাৎ দ্বিতীয় প্রবলেমটাতে হবে কি আপনার সময় নষ্ট হবে। কী ধরনের স্কিল এখানে টেস্ট করা হয়? মেইনলি আপনি কোন জায়গায় কোন জিনিসটা আছে, এটা কি সেন্স অফ পজিশন আমরা বলি। সেন্স অফ পজিশন মানে একটা কিছুকে কল্পনা প্রসূতভাবে কোন জায়গায় থাকতে পারে, এটার উপরে কি, এটার নিচে কি, এটার পিছনে কি, এটার বাঁয়ে কি, ডানে কি, এই যে সেন্স অফ পজিশনিংটা সেটা থাকলে, সেটা আছে কি না, এটা এই স্কিলটা এখানে কাজে লাগে। রিডিংয়ের বাইরে মানে রিডিংয়ের যতগুলো স্কিল সেট আছে সবচেয়ে অদ্ভুত স্কিল সেট হচ্ছে এটা। এনিওয়ে, আরেকটা জিনিস জানা থাকলে সেটা হচ্ছে এই লেখাটা সবসময় রেফারেন্স করবে, যেগুলো মার্কড আছে সেগুলোকে রেফারেন্স করবে, সেগুলোকে উদ্ধৃত করে কথা বলবে। তো ওই উদ্ধৃত জিনিসটা ধরতে পারার ক্ষমতা থাকতে হবে। অ্যান্ড অলসো অ্যাটেনশন টু স্পেসিফিক্স, মানে এটা সবসময় লাগে কোনো জিনিস আইডেন্টিফাই করার পরে, লোকেট করার পরে, আমরা স্ক্যান করার পরে তারপরে ডিটেইলে আমরা স্পেসিফিক জিনিস বের করতে হয়। আমাদের স্টেপস কী হবে? প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখব, ইনস্ট্রাকশন কোয়েশ্চেন দেখব, তারপরে আমরা দেখব ডায়াগ্রাম। আমরা কিন্তু টেক্সট দেখব না। তারপরে ডায়াগ্রাম থেকে আমরা হাইলাইট করব, হাইলাইট করে প্রেডিক্ট করার চেষ্টা করব। কোনটা হাইলাইট করব? ডায়াগ্রামে যেই জিনিসগুলো অলরেডি মার্ক করা আছে সেই জিনিসগুলোকে হাইলাইট করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে যেগুলো খালি আছে এগুলো কী হতে পারে, কী ধরনের হতে পারে। দেন আমি টেক্সটে যাব, টেক্সটে মানে 4 নাম্বার স্টেজে। তারপরে আমি লোকেট করব অ্যান্ড দেন ডিটেল অ্যান্সার করব। এখানে অ্যাডভাইসে আমি লিখে রাখছি যে আনসার্স ডু নট ফলো অর্ডার্স, মানে হচ্ছে আপনি 14 নম্বরের প্রশ্নের পরেই 15 পাবেন বা 16 পরেই টেক্সটে এই অর্ডারটা মেনটেন করবে না, সুতরাং এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগতে পারে। আমরা চলুন ডেমো দেখি, ডেমো দেখলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা ডায়াগ্রাম লেভেল করার জন্য যে ডেমোটা নিচ্ছি সেটা হচ্ছে ক্যামব্রিজ আইএলস একাডেমিক 11 আর টেস্ট 1 রিডিং প্যাসেজ 2। যদিও আরও কোয়েশ্চেন আছে উপরে, ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন আছে, বাট এনিওয়ে আমরা নিচেরটা থেকে শুরু করলাম, 20-22 থেকে শুরু, 20-26 থেকে শুরু করলাম, 20 থেকে 26। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা টেক্সট পড়বো? নো, আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে কোয়েশ্চেন ইনস্ট্রাকশন। একটা জিনিস আপনাদের যদি খেয়াল থাকে, একটু খেয়াল করে দেখেন, আমরা কখনোই কিন্তু টেক্সট পড়ি না এক্সেপ্ট হেডলাইন ম্যাচিং। হেডলাইন ম্যাচিং শুধুমাত্র একটা জায়গা যেখানে আমরা প্রথমে টেক্সট স্ক্যান করি, আমরা একটা নিজেরা হেডলাইন তৈরি করি, বাট আদার সব কিছুতেই আমরা আইদার কোয়েশ্চেন পড়ি, কোয়েশ্চেনের অপশন পড়ি, কোনো একটা কিছু। কোয়েশ্চেন দিয়েই শুরু হয় আমাদের রিডিং। কোয়েশ্চেনের পরে আমরা কী করি? প্রেডিক্ট করি। ভেরি কমন থিংস। আর কোন জিনিসটা স্কিলটা সবচেয়ে বেশি টেস্টেড হয়? প্যারাফ্রেজিং স্কিল। এনিওয়ে, লেটস ফোকাস অন দি আদার পার্ট। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে কোয়েশ্চেন দেখা, তারপরে আমাদের আর কাজ হচ্ছে আমাদের এখানে এই ডায়াগ্রামটার দিকে নজর বোলানো। আপনি একটু খেয়াল করে দেখেন, এইগুলো এখানে ছবি আকারে দেওয়া, আবার নিচে এখানে অপশন আকারে দেওয়া। তো আমাদের a pair of dash are lifted in order to shut out water from canal basin. Okay, তাহলে আমাকে এটা দেখতে হবে, how a boat is lifted on the Falkirk wheel. ওকে, তাহলে পেয়ার অফ, এটা হচ্ছে লেভেল করে রাখছে, পেয়ার অফ সামথিং, এটা হচ্ছে যেটা মেশিনের কোন জায়গায় আছে, কোন জায়গাটাকে লেভেল করে 20 নাম্বার দিছে, মেশিনের একদম নিচের পার্ট। সো আমি কি বলতে পারি? মেশিনের
under or below the machine, something like that. এটা আছে a pair of something, তাহলে below the machine কি আছে? এই প্রেডিকশনটা হচ্ছে আমার মেশিনের নিচে, বিলো or bottom part, বিলো, বটম, আন্ডারনিথ, এই জিনিসগুলোই আমার খুঁজে বের করতে হবে তাহলে 20-এর অ্যান্সারের জন্য। A pair of something are lifted in order to shut out water from canal basin. Okay, it's called canal basin. হ্যাঁ, এই নিচেরটার নাম সম্ভবত canal basin। আর a pair of what? A pair of flap হতে পারে, pair of wood হতে পারে, pair of whatever it is. Anyway, আমি প্রেডিক্ট করে ফেলছি। আর 21 নম্বরটা হচ্ছে dash is taken out enabling wheel to rotate. এই যে 21 নম্বরটা কি বলতেছে, ড্যাশ ইজ টেকেন আউট, এটা যেটাকে লেবেল করে রাখছে মেবি একটা পিস্টন বা হুক বা স্ক্রু কিছু একটা হবে। টেকেন আউট, ওকে। রোটেট, তাহলে কোনটা করলে রোটেট করে, তাহলে এখানে আমার রোটেট করার জন্য কি জিনিসটা হয়, এটা একটা চাবি দিতে পারে বা সামথিং লাইক দ্যাট, চাবি বা পিস্টন বা ভালভ বা সুইচ সামথিং। হাইড্রোলিক মোটরস ড্রাইভ, 22 নম্বর হচ্ছে এটা, হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং। এটা যেটাকে লেবেল করে রাখছে সেটা একটা শ্যাফট বা একটা রোল, শ্যাফট বা রোল। এটাকে আর কি বলবো আমরা, আর কিছু বলার আছে না। তাহলে সে হাইড্রোলিক মোটরস ড্রাইভ শ্যাফট, হাইড্রোলিক মোটরটা কোথায় থাকে, এটা কি কাজ করে, এটাই আমার হচ্ছে এখানে কিওয়ার্ড। এর রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড, 23 নম্বর, টু dash ensures boat keeps upright. ওকে, রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড 23 নম্বর, কোনটা 23 হচ্ছে এখানে, রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড dash ensures boat keeps upright, কি হতে পারে এটা, রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড। এখানে দেখে যেটা মনে হচ্ছে আমার সেটা হচ্ছে এখানে কোনো একটা পিলার লাগানো অথবা কিছু একটা লাগানো যেটা এটাকে শক্ত করে ধরে রাখে, তাহলে দুই পাশে এটা সাপোর্টিং সামথিং হতে পারে। মাঝখানের যেই পুরো পিলারটা আছে এটার দুই পাশে দুইটা দেখা যাচ্ছে। এনিওয়ে, ডিফারেন্ট সাইজড, রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড এনশিওরস বোট আপরাইট, মানে বোটকে আপরাইট করার জন্য কি লাগে এটা আমার জানতে হবে। তাহলে boat reaches top wheel then moves directly onto, আচ্ছা, okay, boat reaches top wheel then moves directly onto, মানে বোটটা কোথায় যায়, টপ হুইলে গিয়ে কি করে, তারপর ওখান থেকে হয়তো নিচে নামে, I don't know. Boat reaches top wheel then moves directly into কিসে, টানেল হতে পারে, directly move into tunnel, এটা টানেলের মতোই তো কিছু একটা মনে হচ্ছে, অথবা move into the path or move into something. ওকে, টপ হুইলে কি হয় দেখেন, ওই হুইল শব্দটা ডাব্লিউটা বড় হাতের, তার মানে এটা একটা নাম। সো দিস নেম আমি নিচে এখানে পাবো, প্যারাফ্রেজ হবে না এটা, সো ইটস ইজি। দেন মুভস ডিরেক্টলি অন টু হোয়াট, ডিরেক্টলি অন টু কোথায় যায়, ক্যানেল বা সামথিং লাইক দ্যাট। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনেথ, তাহলে টানেল হওয়ার সম্ভাবনা আছে কারণ টানেল তো এখানে আছে অনেকগুলো। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনেথ রোমান 25, কি রোমান কি, বোট ট্রাভেলস থ্রু টানেল বিনেথ রোমান, রোমান কি, রোমান একটা আর্ক বা সামথিং লাইক দ্যাট মনে হচ্ছে না, আর্ক বা ইয়েস লুপ সামথিং লাইক দ্যাট। রোমান কি, এটাও নাম, সো it should be easy. Raise boat 11 meter to level of Union Canal. Raise boat, okay, এটা হলো 26। Raise boat 11 meter to level of Union Canal. Okay, কোন জিনিসটা এটাকে রেজ করে, ওকে, ইউনিয়ন, লেভেল অফ ইউনিয়ন, সেম লেভেল অ্যাট দি হাইট অফ ইউনিয়ন লেভেল, এইভাবে থাকতে পারে, আমি প্রেডিক্ট করলাম। নাও আমাকে কী বের করতে হবে, প্রথমে হচ্ছে ক্যানাল বেসিন। ওকে, ক্যানাল বেসিন মানে হচ্ছে এটা বটম পার্ট আর কি। তো
আমি দেখি ক্যানাল বেসিন কোথায় পাই। স্ক্যান করে যাচ্ছি ক্যানাল বেসিন খোঁজার জন্য। ওকে, একটা ক্যানাল বেসিন পাইলাম। ওকে, তাহলে কি বলছে, a pair of dash are lifted, ওকে, স্টিল গেটস, এই যে লিফটেড কি বলছে, রেইজড, দেখেন স্টিল গেটস। ওকে, স্টিল গেটস, যেহেতু আমাদের ওইখানে বলছে ওয়ান ওয়ার্ড, তাহলে আমার স্টিল শব্দটা বাদ যাবে, শুধু গেটস হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে গেটস, এ পেয়ার অফ গেটস আর লিফটেড। স্টিল গেটস লিখলে কিন্তু যদিও আনসার কারেক্ট, আপনি নাম্বার পাবেন না, কারণ আপনি ইয়ে ফলো করেন নাই, কোশ্চেনের ইনস্ট্রাকশন ফলো করেন নাই। তো ড্যাশ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate. ওকে, হুইলটা কখন রোটেট করে? ওকে, এখানে কিছু আছে রোটেটের বিষয়ে, হুইল আছে এখানে, আমি এখানে একটু দেখি। এখানে আছে এই যে হুইল টু টার্ন, দেখেন এই লাইনটাতে আছে। এই হাইড্রোলিক ক্ল্যাম্প, আমি বলছিলাম যে একটা চাবি টাবি কিছু একটা, এখানে হাইড্রোলিক কিন্তু আমি লিখতে পারবো না, বিকজ ইটস অফ মানে এক শব্দে যেহেতু অ্যান্সারটা লিখতে হবে, তাহলে আমি লিখবো ক্ল্যাম্প। হ্যাঁ, ক্ল্যাম্প ইজ টেকেন আউট, কারণ এটা কী বলবে দেখেন, হাইড্রোলিক clamp which prevents the arm of wheel moving while the granola is docked is removed. It is removed key, clamp is removed, allowing the wheel to turn, so wheel to rotate. Turn, rotate. Use of synonyms. Hydraulic motors drive dash. Hydraulic motor key drive করে, ওকে। দেখি এখানে then begins to rotate the end central axle, এখানে এটাই মনে হচ্ছে। In the central machine room, an area of 10 hydraulic motors, okay, hydraulic motors then begins to rotate, okay, rotate মানে drive, the same thing, the central axle is the answer actually. Hydraulic motors drive, okay, axle দিলাম, তারপরে কি আসলো, তারপরে 23 নম্বর অপশন হচ্ছে range of different sized dash and shears boat keeps up upright, so এটা এখানেই আছে, the okay, okay, range of, I think, gondolas, a range of different sized ensures boat, okay, the gondolas are kept in the upright position by a simple gearing system. 2 8-meter wide cogs
orbit, cogs, orbit and make fixed inner cog of the same with connected by two smaller cogs. যে cogsটাই হচ্ছে এটার অ্যান্সার, বিকজ আমি জানি না cogs মিনিং কি, বাট দেখেন মিনিং না জানা থাকলেও এটা বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে এর কি বলছে বোট রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড। এখানে আপনি গন্ডোলাস বলতে পারেন, বাট গন্ডোলাস আর কেপ্ট আপ রাইট, বাট এখন গন্ডোলাসকে যে ডিফারেন্ট সাইজের গন্ডোলাস কিন্তু এখানে মেনশন করা নাই। ডিফারেন্ট সাইজের কি মেনশন করা আছে? কগস। এই যে এখানে একটা সাইজ, এখানে আরেকটা সাইজ, মানে এখানে বিগার সাইজ, এখানে স্মলার সাইজ, সো দ্য আনসার ইজ কগস। ওকে, boat reaches top wheel then moves directly onto, okay, then the controller reaches the top, এই যে দেখেন টপ লেখা আছে, the boat passes straight onto the aqueduct situated 24 meters above the canal basin. So the answer is onto aqueduct. এখানে ডি লিখলে কিন্তু আবার ভুল হবে, যদিও গ্রামাটিক্যালি এটা লিস্টের মতো করে দিয়েছে। গ্রামাটিক্যালি এগুলো ইট ডাজন্ট নট অলওয়েজ মেক সেন্স, বাট ইটস এ লিস্ট, ইটস নট এ সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স না। Boat reaches top wheel then moves directly onto aqueduct, not aqueduct. Anyway, boat travels through tunnel beneath Roman something. Remaining canal is achieved by means of pair of locks. Boat started into different size, two canals showing the presence of historically important Antonine wall, which was built by the কি বলে কিসের নিচে দিয়ে যায়, আমার মনে হয় ওয়ালের রোমান ওয়াল, which was built by the Romans in the century AD. Yes, এখানে এই অ্যান্টোনাইন ওয়ালের কথা বলছে, আমি অ্যান্টোনাইন লিখতে পারবো না, বাই দ্য রোমান ওয়াল আমি লিখতে পারবো। boat travels through tunnel beneath Roman wall, so এটা যেটা রোমান ওয়াল ছিল, আমি যেটা বলছিলাম আর্ক, বা ইটস এ কনস্ট্রাকশন। yeah, dash raise boat 11 meter to the level of canal. Boats travel, okay, 11 meter to level of Indian Canal. Okay, the remaining 11 meters of lift needed to reach the Indian Canal is achieved by means of pair of locks. I think locks. Yes, locks raise about 11 meter to level of Union Canals. The remaining 11 meters of lift মানে উত্তোলন করা বা raise, same thing, needed to reach the Union Canal is achieved by means of a pair of locks. Yes, locks raise. Yes, okay, so that's মানে এটা টাফ ছিল না, বাট একই জায়গায় কনসেন্ট্রেটেড ওয়েতে অ্যান্সারগুলো পাওয়া গেছে। যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই ডায়াগ্রামটা দেখে যে প্রেডিকশন করা বা একটা কল্পনা করা, আমি যেমন নিচে বের করলাম যে এটা একটা বটম, এটা একটা আর্ক, সামথিং লাইক দ্যাট, এই শব্দগুলো আমি যে প্রেডিক্ট করলাম সবগুলো শব্দ কিন্তু সবগুলো না তেমন একটা মিলে নাই, বাট আইডিয়াটা আমার মাথার ভিতরে কিন্তু ঢুকছে। এই টানেল বা ক্যানেলের যে পিকচারটা সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে। সো দ্য মূল পয়েন্ট হচ্ছে প্রেডিকশন করার মাধ্যমে যে আপনি অ্যান্সার পর্যন্ত পৌঁছাবেন তা না, বাট কোন ওয়েতে থিঙ্ক করতে হবে সেই স্ট্র্যাটেজিটা পাওয়া যাবে। দেন ওয়ান্স ইউ গেট টু দেন যেখানে আপনি ইনফরমেশনগুলো পাবেন সেখানে একটা মনোযোগ দিয়ে পড়তে হবে আর ম্যাচিং করতে হবে যে কোশ্চেন ইনস্ট্রাকশনটা কি। এখানে দেখেন একটা বড় মিস্টেক হয়ে যেতে পারে যদি ওয়ান ওয়ার্ড না জানা থাকে। বেশিরভাগ লোকই কিন্তু ক্যানাল বেসিন লিখবে, মানে সরি ক্যানাল বেসিন না, ক্ল্যাম্প না লিখে হাইড্রোলিক ক্ল্যাম্প লিখবে, যদি এখানে ওয়ান ওয়ার্ড এই জিনিসটা ইনস্ট্রাকশনটা মাথায় না ঢুকে। সো এই ভুলটা করবেন না প্লিজ। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে কথা হবে।